ওং নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে 10টি ফাটাফাটি সুযোগ আসতে পারে আজ থেকে একেবারে 3 দিনের মধ্যে। 21শে মে, 22শে মে এবং 23শে মের মধ্যে শুক্র এবং বৃহস্পতির মহাগোচরের প্রভাবে মহা ফলাফল তুলা রাশির জাতক জাতিকারা পেতে চলেছেন। একেবারে যেন জীবনটা বদলে যেতে চলেছে। আপনার রাশির ঠিক নবম ঘরে শুক্র এবং বৃহস্পতির দুটি মহাগ্রহের মহাসংযোগ, যেটা আপনার জীবনের প্রতিটি বাধাকে দূর করতে পারে। কিংবা আপনারা লক্ষ্য করবেন যে ইতিমধ্যে অনেকেই ইনকাম নিয়ে প্রেসারে রয়েছেন, অনেকেই যেন জটিলতার জ্বালায় ভুগছেন। তো সকল জটিলতা কিংবা জ্বালা যন্ত্রণাগুলো আপনারা নিমেষের মধ্যে মেটাতে পারবেন। আপনারা সকলেই কিন্তু অনেক চিন্তার মধ্যে রয়েছেন, অনেক কিছু বাধা আপনার জীবনকে পিছিয়ে দিচ্ছে। তো আজ থেকে 3 দিনের মধ্যে এমন কিছু সমস্যার সমাধান আপনি খুঁজে পাবেন, যে সমাধান আপনার জীবনের বড় একটা পথকে হাসিল করিয়ে দিতে পারে কিংবা বড় একটা পথকে আপনি অর্জন করে ফেলতে পারবেন। তাই সময়টা বেশ গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে। আজ থেকে 3 দিনের মধ্যে এই একটি মন্ত্র কিন্তু আপনাকে আপনাদের কেরিয়ার, ভবিষ্যৎ, অর্থ, প্রেম, বিবাহ, পরিবার, স্বাস্থ্য কিংবা পড়াশোনার ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন তুলে আনতে পারে। ওম দ্রাং দ্রিং দ্রোয়িং স শুক্রায় নম, এই মন্ত্রটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্র। ওম দ্রাং দ্রিং দ্রোয়িং সং শুক্রায় নম, স শুক্রায় নম অত্যন্ত গুরুত্বপূর্ণ শুক্রদেবের বীজ মন্ত্র। আর এই শুক্রদেবের প্রভাবে কিন্তু আপনি সাফল্য লাভের সুযোগ খুঁজে পাবেন। ওং নমঃ শিবায় মন্ত্র আপনারা জপ করতে পারেন। সেক্ষেত্রেও লক্ষ্য রাখবেন যে আপনারা আজ থেকে 3 দিনের মধ্যে প্রচুর পরিবর্তন তৈরি করে ফেলতে পারবেন। দেখা যাচ্ছে যে শুক্রকে এবং বৃহস্পতিকে, দুটি প্রভাবশালী গ্রহকে একেবারে যেন আপনি প্রভাবিত করতে চলেছেন। আপনার জীবনের সকল রকম ভাগ্যের প্রস্তুতিটা তৈরি হতে চলেছে। যারা ভাগ্যের সঙ্গ নিয়ে অপেক্ষায় ছিলেন, কেরিয়ার, ভবিষ্যৎ নিয়ে প্রেসারে ছিলেন, তো নবম ঘরে এই গোচর আপনার ভাগ্য কিংবা কেরিয়ারকে মজবুত করবে, আপনার চলার পথকে একেবারে দক্ষশীল করে তুলতে পারে। যারা দীর্ঘ সময় বেকার বেরোজগারি বিষয় নিয়ে প্রেসারে ছিলেন, 21শে মে, 22শে মে এবং 23শে মে এই 3 দিনের মধ্যে লক্ষ্য রাখতে পারেন যে আপনাদের কাজকর্মের প্রেসারগুলো ধীরে ধীরে হালকা হতে পারে। কারণ শুক্রকে ঐশ্বর্য, ধনসম্পদ, প্রেম প্রীতির কারক গ্রহ বলা হয়ে থাকে, আর বৃহস্পতি গ্রহকে বলা হয়ে থাকে গুরু গ্রহ। তো এই দুটি গ্রহের কম্বিনেশন আপনার রাশির ঠিক নবম ঘরে কম্বিনেশন খুব গুরুত্বপূর্ণ। আপনার জন্য সৎ ধার্মিক পথের প্রস্তুতি করতে পারে। সৎ চিন্তা ভাবনা, সৎ পরিকল্পনা কিংবা ধর্মের পথকে বেছে নিয়ে এগিয়ে চলা, এগুলো কিন্তু আপনার জন্য উন্মুক্ত হতে পারে। এই সকল পরিস্থিতিগুলোকে নিয়ে কিন্তু আপনি অগ্রসর হতে পারবেন। তো আলোচনায় জানাবো কোন কোন পথে আপনাদের ঝামেলা ঝঞ্ঝাট দূর হবে, কোন কোন জায়গায় গিয়ে যেতে পারলে লাভের রাস্তাগুলো আপনারা খুঁজে পাবেন। তাই চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে ওং নমঃ শিবায় লিখবেন। মহাদেবের কৃপা আশীর্বাদে লাভবান হবেন। আপনাদের জীবনে সমস্ত দুঃখ, যন্ত্রণা সব কিছুকে একেবারে দূরে সরিয়ে দিতে পারবেন। তো প্রথমত লক্ষ্য করা যাচ্ছে যে নবম ঘরে বৃহস্পতি শুক্রের গোচর, আপনার রাশির 3য় ঘরে এই বৃহস্পতি শুক্রের দৃষ্টি খুব গুরুত্বপূর্ণ। আপনি লক্ষ্য রাখবেন যে আপনার উৎসাহ মনোবলটা বাড়বে। যে ভয়ের মধ্যে ছিলেন, অনেকেই একটা ভয় কিংবা একটা সংকোচ ভাব নিয়ে বসে রয়েছিলেন, সেই ভয় কিংবা সংকোচকে এবার আপনি দূরে সরিয়ে দিতে পারবেন এই দুটি গ্রহের প্রভাবে। প্রথমত আপনার কাজকর্মের ব্যাপারে নতুন নতুন সুযোগ তৈরি হবে, নতুন কিছু চিন্তাধারার মাধ্যমে নিজেকে বিকশিত করতে পারবেন। বিশেষ করে লক্ষ্যে দেখা যাচ্ছে যে এই সময়টা আপনার ইনকামের জায়গাটা মজবুত হতে পারে। আয় ইনকাম নিয়ে অনেকেই প্রেসারে ছিলেন, চিন্তায় ছিলেন, এবার আপনার আয় ইনকামের প্রেসারটা দূর হবে। ইনকামের মতো আপনি পরিস্থিতিগুলো নতুনভাবে খুঁজে পাবেন, নতুন কিছু করার পরিকল্পনা তৈরি হতে পারে। যারা ইতিমধ্যে কোন কাজ করবেন কোন কাজ করবেন না এমতো চিন্তা ভাবনা নিয়ে বসে রয়েছিলেন, তাই তুলা রাশির জাতক জাতিকারা এবার কিন্তু কোন কাজ করা উচিত সেটা বুঝে নিতে পারবেন। আর সকলের সঙ্গে সৎভাবে মেলামেশা, সকলের সঙ্গে সম্পর্কটা ভালো রাখার পথ কিন্তু আপনাদেরকে মজবুতি পরিস্থিতি তৈরি করিয়ে দিতে পারে। আপনারা এই সময় লক্ষ্য রাখবেন যে আপনাদের যে কোনো ধরনের টার্গেট পূরণ হতে পারে। বিদেশে বাইরে
যারা যাওয়ার পরিকল্পনা রেখেছিলেন তারা যেতে পারবেন, বিদেশে বাইরে যেতে পারবেন, কিংবা আপনারা লক্ষ্য রাখবেন যে আপনাদের মনোবলটা বেশ উচ্চ থাকবে। ব্যবসাপাতি নিয়ে যদি কোনো জটিলতা তৈরি হয়ে চলেছিল, এবার এমন কোনো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ পাবেন, কিংবা এমন কোনো ব্যক্তির সান্নিধ্যে আপনি পৌঁছতে পারবেন যেটা আপনার ব্যবসাপাতির জায়গাকে মজবুত করে দিতে পারে। একদিকে দেখা যাচ্ছে ঐশ্বর্য, ধনসম্পদ, প্রেম প্রীতির কারক গ্রহের প্রভাব, আর একদিকে গুরু গ্রহের প্রভাব, অর্থাৎ বুদ্ধি দিয়ে লড়ার মতো পদও খুঁজে পাবেন। অর্থ সংক্রান্ত চিন্তা যদি আপনার লেগে রয়েছিল, এবার আপনি আজ থেকে 3 দিনের মধ্যে 21শে মে, 22শে মে এবং 23শে মে, এই 3টি দিন খুব গুরুত্বপূর্ণ। আপনার অর্থের সুসংকেতকে বাড়িয়ে তুলতে পারে, অর্থের আনাগোনার রাস্তাকে মজবুত করতে পারে। কোন উৎস থেকে অর্থ আসবে সেটা কিন্তু এবার আপনি নিজেই বুঝে নিতে পারবেন, যে এই উৎস থেকে আপনার অর্থ আসার আনাগোনার পথ তৈরি হচ্ছে, কিংবা এই উৎসটা আপনার জন্য মজবুত। তাই আপনারা এই সময়ে এগিয়ে চলুন, লোন ধারগুলোকে মিটিয়ে ফেলার চেষ্টা করুন। যারা লোন ধার নিয়ে প্রেসারে রয়েছেন, কিংবা দীর্ঘ সময় ধরে আর্থিক কোনো সংকটের জায়গায় আপনি ভুগছেন, তো সেই জায়গাটাকে আপনাকে এবার বন্ধ করে চলতে হবে, খরচগুলোকে কমিয়ে দিতে হবে। তবেই দেখবেন আপনার কেরিয়ার, ভবিষ্যতের পথ মজবুত হবে। যারা সরকারি বেসরকারি চাকরি বাকরির ক্ষেত্রে কোনো ইন্টারভিউ কিংবা কোনো পরীক্ষা দেওয়ার পরিকল্পনা রাখছেন, তারাও কিন্তু এই সময় সরকারি বেসরকারি চাকরি বাকরির ক্ষেত্রে ইন্টারভিউ দিতে পারবেন, পরীক্ষা দিতে পারবেন। এর পাশাপাশি আপনাদের ভাই বোনেদের মধ্যে সম্পর্ক মজবুত হবে, কারণ 3য় ঘরে শুক্র এবং বৃহস্পতির দৃষ্টি। তো ভাই বোনেদের সম্পর্ককে মজবুত করা যেতে পারে। ভাই বোনেদের মধ্যে একটা মেলবন্ধন কিংবা পরিচিতকর পরিবেশ পরিস্থিতি তৈরি করতে পারবেন। আজ থেকে একেবারে 3টি দিন পারিবারিক বিষয়ে উৎসাহ, মনোবলগুলো এঁটে দিতে পারে। তবে বাইরের শত্রুদের থেকে কিছুটা সাবধানতা বজায় রাখবেন। যারা বাইরের শত্রু যাতে আপনার পরিবারে প্রবেশ না করে আপনার পারিবারিক বিষয় কিংবা ভাই বোনেদের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাটগুলো না তৈরি করে, সেদিকে আপনারা খেয়াল রাখবেন। তাই তুলা রাশির জাতক জাতিকা হয়ে থাকলে ধর্মের প্রতি আস্থা বিশ্বাস বাড়বে, ধর্ম সংক্রান্ত কাজ করার চিন্তা ভাবনা থাকবে, ধর্মের বিষয় নিয়ে একটা এগিয়ে চলার মতো পথ কিন্তু আপনারা খুঁজে পাবেন। আপনাদের মনোবল বেশ উচ্চ থাকবে, উচ্চ মানসিকতা, উচ্চ পরিকল্পনা যেন আপনাকে সফলতম এক বিশেষ বড় রাস্তা দিতে পারে। তাই আজ থেকে এগিয়ে চলতে হবে, ধীরে ধীরে আপনাকে প্রতিটি পথ বুঝে চলতে হবে। আপনি শিক্ষামূলক জায়গায় নিশ্চিত উন্নতি করবেন, যে কোনো উচ্চ বিদ্যায় সফল হতে পারেন, কারণ নবম ঘরে শুক্র এবং বৃহস্পতির গোচর, এর পাশাপাশি 3য় ঘরে শুক্র এবং বৃহস্পতির দৃষ্টি, যার কারণে কিন্তু এই জায়গাটা আপনার উচ্চ হবে। এর পাশাপাশি শারীরিক দিক থেকে আপনি আপনার পরিবারের সদস্যদের স্বাস্থ্যের দিকে যেমন পরিবর্তন পাবেন, তেমন কিন্তু আপনি আপনার নিজের স্বাস্থ্যের ক্ষেত্রেও পরিবর্তনটা যথাযথভাবে খুঁজে পাবেন। আপনার উৎসাহ মনোবল আপনাকে বড় পদে এনে দেবে, আপনার উৎসাহ মনোবল আপনাকে উচ্চ জায়গায় নিয়ে যেতে পারে, পৌঁছে দিতে পারে। তাই আপনি কিন্তু এবার সমাধানের সুসংযোগ খুঁজে পাবেন, কিংবা সমাধানের একটা বিশেষ রাস্তা তৈরি করবেন। প্রেমের জীবনে আপনার মনোবলটা মোটামুটি বাঁচিয়ে চলুন। দেখবেন প্রেমের জীবনে যে 3য় ব্যক্তি নিয়ে ঝামেলা ছিল, প্রেমের জীবনে যে অপ্রিয় অস্বস্তিকর পরিস্থিতিগুলো লেগে রয়েছিল, এবার আপনার প্রেমের জীবনের ক্ষেত্রে সেই অস্বস্তিকর পরিস্থিতিগুলোকে দূর করতে পারবেন। প্রেমের ক্ষেত্রে আপনি একটা দুরন্ত ফল খুঁজে পাবেন। বিপরীত লিঙ্গের প্রতি যেমন আকৃষ্টতা বাড়বে, কারুর কাছ থেকে হুট করে আপনি প্রেমের কোনো প্রস্তাব পেতে পারেন। তো আজ থেকে একেবারে 3টি দিন তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এগিয়ে চলার দিন, এগিয়ে বুঝে শুনে চলার সময়। দেখা যাচ্ছে যে আপনারা এই সময় খুব দুরন্ত সুযোগ সুবিধা খুঁজে পাবেন। তাই আপনারা এগিয়ে চলুন। বিবাহিত জীবনেও আপনারা পরিপূর্ণতা লাভ করতে পারবেন। বিবাহিত জীবনের ক্ষেত্রে আপনাদের অনুকূল বাতাবরণগুলো কিন্তু আপনার সুখ সমৃদ্ধিকে ফিরিয়ে আনতে পারে। আর এই সময় আপনি আপনার মনের শান্তিটা বজায় রাখুন। প্রয়োজন হলে শুক্রবার আপনারা লক্ষ্মী মন্দিরে গিয়ে পূজা অর্চনা দিন। লক্ষ্মী দেবের পূজা অর্চনা করলে কিন্তু আপনারা সুফলটা পাবেন। গরিব যারা রয়েছেন তাদেরকে বস্ত্র দান করুন, কিংবা খাবার দাবার দান করুন। আপনার জীবনের প্রতিটি বাধাকে কিন্তু আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন। অর্থাৎ শুক্রবারে আপনি লক্ষ্মী মন্দিরে লক্ষ্মী দেবীর পূজা অর্চনা দিন এবং গরিব মানুষদের খাবার দাবার কিংবা বস্ত্র দান করুন। আপনার জীবনের প্রতিটি সমাধান খুঁজে পাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর কমেন্ট বক্সে আপনারা অবশ্যই জয় মা লক্ষ্মী লিখে ওং নমঃ শিবায় লিখে যাবেন।